টু ডাইমেনশনাল জিওমেট্রির একটা বেসিক যে পোর্শন ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, সেখান থেকে একটা প্রবলেম। আমরা প্রথমেই প্রবলেমটা কি একটু দেখে নিই, তারপরে বেসিক কনসেপ্ট এখানে কি কি কাজে লাগাবো সেটা নিয়ে আমরা আলোচনাতে যাব। দেখো, ইফ টু স্ট্রেট লাইনস আর অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ওয়ান অ্যানাদার, this is very important word. One of them touches the parabola this and other touches another parabola is given here. Then the point of intersection of the straight line will lie on the straight line. তার মানে কি বলছে যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আরেকটা স্ট্রেট লাইনের উপরে লাই করছে, তার মানে তোমাকে ফাইন্ড আউট করতে বলছে যে পয়েন্ট অফ ইন্টারসেকশনের লোকাসটা কি হবে। ওকে, এই তিনটে কথা নিয়ে আমার প্রবলেম। তো দেখো, এখানে প্রথম কথা বলি যে আমরা y স্কয়ার দিস ইজ ইকুয়াল টু 4ax, আমরা যদি একটা প্যারাবোলা ধরে নিই, আমরা জানি যে এর যে কোনো একটা ট্যানজেন্ট তার ইকুয়েশন কি হয়, the y this is equal to mx plus a by m, where m be the slope of the tangent. ক্লিয়ার? তো এখানে দেখো আমাদের প্যারাবোলাগুলো কিন্তু এরকম একবারেই যে জেনারেল ফর্মে রয়েছে তা নয়, কিন্তু এখানে একটা জাস্ট শিফটিং আছে। তার মানে দেখো এখান থেকে আমরা কি বলতে পারবো যে y স্কয়ার দিস ইজ ইকুয়াল টু 4a ইনটু x প্লাস a, এর যে ট্যানজেন্ট এনি ট্যানজেন্ট তার ইকুয়েশন কি হবে, y দিস ইজ ইকুয়াল টু এই x টাকে রিপ্লেস করব x প্লাস a দিয়ে। ব্যাস, ক্লিয়ার? তাহলে আমরা কি করব m ইনটু x প্লাস a প্লাস a বাই m। এখানে তো আমাদের দেখতেই পাচ্ছি যে স্মল a আছে। একইভাবে y স্কয়ার দিস ইজ ইকুয়াল টু 4a ড্যাশ দিস ইজ x প্লাস a ড্যাশ, আমরা অবভিয়াসলি y দিস ইজ ইকুয়াল টু m ড্যাশ x প্লাস a ড্যাশ, সরি x প্লাস a ড্যাশ প্লাস a ড্যাশ বাই m ড্যাশ। আমরা দুটো ট্যানজেন্ট পেয়ে গেছি। এক নম্বর যে প্যারাবোলা তার ট্যানজেন্ট করে ফেলেছি, দু নম্বর যে প্যারাবোলা তার ট্যানজেন্টও করে ফেলেছি। শুধুমাত্র কি আছে, এডেসের জায়গাটাতে এর জায়গাটাতে এডেস নিয়ে নিয়েছে, আর এম এর জায়গাটাতে আমরা কি করেছি, এম ড্যাশ দিয়েছি, বিকজ দুটো ডিফারেন্ট প্যারাবোলা অ্যান্ড দুটো ডিফারেন্ট ট্যানজেন্ট। ক্লিয়ার? এই দুটো কনসেপ্ট কিন্তু একবারেই পুরোপুরি এইচএস লেভেলের কনসেপ্ট। ক্লিয়ার? এবার দেখো রাইট অ্যাঙ্গেলের কথাতে আসি। রাইট অ্যাঙ্গেল মিনস এই দুটো ট্যানজেন্ট যদি রাইট অ্যাঙ্গেল হয়, তার মানে কি হবে, রাইট অ্যাঙ্গেল হয় বলতে এটা হচ্ছে প্যারাবোলা গেল, সরি এটা ট্যানজেন্ট, এটা রাইট অ্যাঙ্গেল মিনস এই জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে দেখো দুটো যে স্লোপ, দিস ইজ m and this is m dash, this is equal to -1, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কনসেপ্ট। ক্লিয়ার? তো আমরা কাজ করি, এই যে m dash এর জায়গাটা কি করব, 1/m দিয়ে রিপ্লেস করি সেকেন্ড ইকুয়েশনটাকে। তাহলে দেখো আমাদের সেকেন্ড ইকুয়েশন থেকে যেটা পেয়ে যাচ্ছি, y this is equal to এই জায়গাটাতে আমরা রিপ্লেস করছি -1/m into x plus a dash minus a dash m। ওকে, বাস আমরা এটা পেয়ে গেলাম কি সেকেন্ড ইকুয়েশন। আমরা কেবলমাত্র কি করেছি, ইউজ করেছি এই যে ট্যানজেন্ট দুটো পারপেন্ডিকুলার, এই কনসেপ্টটাকে ইউজ করে দিয়েছি। এবার দেখো এই যে ইকুয়েশন এটা 1, এই যে ইকুয়েশন এটা 2, এটা হচ্ছে 1 ইকুয়েশন, নাম্বার 2 হচ্ছে এটা। এই দুটোর ইন্টারসেকশন করতে হবে। ইন্টারসেকশন মানে আমরা যেটা বুঝি যে প্লেন হচ্ছে কি করব না, সলভ করে x আর y এর ভ্যালুকে বার করব, এটা হচ্ছে ইন্টারসেকশনের মেন। তারপরে সেই পয়েন্টটার লোকাস তৈরি করব। কিন্তু এটাকেই আমরা কি করি না, বিভিন্ন রকমের শর্ট প্রসেস করে যে কোনো উপায়ে আমাদের যেটা ভেরিয়েবল প্যারামিটার সেটাকে এলিমিনেট যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাই, আমরা লোকাস পেয়ে যাই। ঠিক আছে? তাহলে ইন্টারসেকশন করার দরকার হয় না, ভেরিয়েবল প্যারামিটারটাকে এলিমিনেট করলেই হয়ে যায়। তো লক্ষ্য করো এই 1 and 2 এই দুটোকে যদি আমরা y দুটো যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবল, তাহলে এই দুটোকে ইকুয়াল করে নিই। ইকুয়াল করলে কি হবে, m into x plus a plus a by m, this is given by -1/m into x plus a dash minus a dash m। ওকে, তো আমরা দেখো এই যে জায়গাটা এদিকে নিয়ে আসছি, তাহলে m টা আমরা কমন পাবো। m টা কমন পেয়ে গেলে আমরা পেয়ে যাচ্ছি দেখো x plus a plus a dash
এই জায়গাটাকে আমরা এখানে নিয়ে আসছি, তাহলে আমরা 1/m কমন পাবো। 1/m দিস ইজ a প্লাস x প্লাস a ড্যাশ, রাইট সাইড 0 হয়ে গেল। এবার আমরা বুঝতেই পারছি x প্লাস a প্লাস a ড্যাশ দুটো থেকে কমন, x প্লাস a প্লাস a ড্যাশ ইন্টু m প্লাস 1/m, this is equal to 0. And this means m square plus 1, this is equal to 0 because m, this is not equal to 0. Okay. তো লক্ষ্য করো এই যে m স্কয়ার প্লাস 1 এটাকে আমরা কি করতে পারি, নট ইকুয়াল টু 0 করব, বিকজ এখানে 1 আছে আর m যদি 0 হয়, m তো 0 নয়, তাছাড়া এখান থেকে আমরা m টাকে বাদ দিতে পারতাম না। m 0 নয় বা m টা আনডিফাইন্ড বা ইনফিনিটি নয়, এটাও আমরা ধরে নিয়ে আগাবো, বিকজ কি না যদি প্যারালাল টু y অ্যাক্সিস থাকে তাহলে আমরা কিন্তু এই ক্যালকুলেশনে যেতে পারবো না। তো দেখো এখান থেকে এইটাকে, এই জায়গাটাকে আমরা নট ইকুয়াল টু 0 করে বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের হাতে যে ফ্যাক্টরটা পড়ে থাকলো সেই ফ্যাক্টরটা কি, x প্লাস a প্লাস a ড্যাশ দিস ইজ ইকুয়াল টু 0। তো এই যে x প্লাস a প্লাস a ড্যাশ দিস ইজ ইকুয়াল টু 0, তার মানে কি দাঁড়িয়ে গেল, তার মানে দাঁড়িয়ে গেল এটা হচ্ছে লোকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু ট্যানজেন্ট হুইচ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। ক্লিয়ার? তাহলে খুব সিম্পলি দেখো আমরা কোথায় পৌঁছে গেছি, আনসারে পৌঁছে গেছি, আনসার 3 ইজ কারেক্ট। ওকে, তাহলে এর মধ্যে কিন্তু ভীষণ হায়ার কনসেপ্টের কিছু আছে এরকম বলে আমার মনে হয় না। এবার তোমাদের কারো কারো মনে হতে পারে যে খুব হায়ার লেভেলের এগুলো হচ্ছে, এই ধরনের প্রবলেম কিন্তু খুব ইজিলি আমার মনে হয় পরীক্ষাতে আমরা পারবো বা পরীক্ষাতে কিন্তু পাবো। এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের দরকার হবে। ক্লিয়ার? এটা ভেবেই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। ওকে, থ্যাংক ইউ। দেখতে থাকো ম্যাথ A to Z।